আপনি জানেন যে আত্মীয়তার সম্পর্ক নষ্টকারী জাহান্নামে যাবে, আপনি নিজেই সেই সম্পর্কটা বারবার নষ্ট করেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সকল মুসলিম ভাই ও বোনদের উদ্দেশ্যে একটা ভিডিও আমি দেখাবো, আপনারা দেখতেছেন। ভিডিওটার কিছু অংশ দেখাবো আর বিস্তারিত কিছু কথা বলবো ইনশাল্লাহ। যারা মারা যায় আমরা তাদেরকে সামনে নিয়ে কিছু কথা বলি, কিছু বয়ান করি, যে বয়ানে আমার এই কান দিয়ে ঢুকে এই কান দিয়ে বেরিয়ে যায়। আসলে আমরা শিক্ষা নিতেছি না, কবে যে শিক্ষা নিব সেটা আল্লাহ ভালো জানে। ভিডিওটা দেখার পরে বাকি অংশ বলবো, দেখতে থাকুন। আমরা অনেক সময় শুনছি যে 3.5 একর মালিক ছাড়া আমি নয়। আমি নিজেই 8-10টা কবর এইভাবে দিছি যে উনি যে জায়গা দেখাই গেছে এই জায়গা কবর দিন আর জায়গা দিছি আমাদের বাড়ি। কথা কি বুঝতে পারছেন? উনি যে জায়গা দেখাই গেছে ওই জায়গায় দিতে পারি নাই বিভিন্ন কারণে। ওই জায়গার মধ্যে হয়তো পুরান কবর পড়ছে, অথবা ওই জায়গার মধ্যে খাদ গর্ত বেশি, পানি হয়ে গেছে। রিজিকে ছিল না, কারণ ওসিয়ত করে যায় একরকম কিন্তু হয়ে যায় আরেক রকম। সেটা হলো আপনার কপালে কোন জায়গার মাটি আছে সেটা একমাত্র আল্লাহই ভালো জানেন। দেখে থাকুন। তাহলে আমার শেষ জায়গাটাও আমার নির্দেশনা মতো হয় না, পরিবারে যারা আছে তাদের নির্দেশনা মতো হয়। যে রাসূলের সম্মানমর্যাদা এত বেশি, সেই রাসূলের প্রতি দুরূদ ও সালাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আল্লাহরই গোলাম চেহারাতে বলতেছে অবশ্যই নেককার পরেজগার ছিল। আল্লাহ তাআলা ওনার জীবনের গুনাহগুলো মাফ করে দেন, আমিন। যে নেক আমলগুলো করেছে, দান সদকা করেছে, এর বদৌলতে কবর, হাসর, মিজান, ফুলসিরাত আল্লাহ কি করে দেখ, পার করে দিন। আমরা যারা জানাজায় উপস্থিত হয়েছে আল্লাহ আমাদেরকে মাফ করে দেখ। আল্লাহ তাআলা এই পরিবারকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন, আমিন। 40 জন জানাজাতে কাদেরকে উপস্থিত করাইবেন? আমাদের কত বলবো, বলতে আর বলতে মনে চায় না। সব জানেন কিন্তু আমল নাই। ঠিক। আপনি জানেন যে আত্মীয়তার সম্পর্ক নষ্টকারী জাহান্নামে যাবে, আপনি নিজেই সেই সম্পর্কটা বারবার নষ্ট করেন। কথাটা খুব গুরুত্বপূর্ণ। আপনি নিজেই জানেন আত্মীয়তা ছিন্নকারী জাহান্নামে যাবে, জীবনেও জান্নাতে যেতে পারবে না, অথচ আপনি সেই আত্মীয়তা ছিন্ন করেন সামান্য দুনিয়ার লোভে পড়ে। একটু জায়গা সম্পত্তির জন্যে আপনি ভাই চিনেন না, ভাতিজা চিনেন না, প্রতিবেশী চিনেন না। আপনি কেমন জানি দুনিয়ার লোভে পড়ে জায়গা জমিনের জন্যে মামলা হামলা মারামারি কাটাকাটি করেন। আপনি তাবলিগে যান, নামাজ পড়েন, 5 ওয়াক্ত, কপালে দাগ ফেলে দিয়েছেন। আরো শুনেন, আপনি জানেন যে আগে সালাম দিতে হবে, আপনি সালাম দেন না। আপনি জানেন যে নিজের জন্য যেটা ভালো মনে করি অপরের জন্য সেটা ভালো মনে না করলে আমি ইমানদার নয়। আপনি জানেন প্রতিবেশীর হক নষ্ট করলে ইমানদার নয়। কই নাই, সব শুধু জানি, আমল করি না। আমল করি না, রাইট। আমাদের মাঝ থেকে আমলটা দূরে চলে গেছে। এই নেককার গোলাম জানাজাতে নামাজি ফরেজগার লোক, শিরিক মুক্ত লোক, আপনার দৃষ্টিতে যিনি শিরিক মুক্ত, এরকম 40 জন লোক যদি দোয়া করে আল্লাহ তাআলা ওই দোয়া কি করে? কবুল করে। 40 জন হাইবেন আইতেন না, একজন নাই। উনি নামাজি ফরেজগার, উনি হয়তো আপনি মনে করেন যে মাজারে সেজদা দেন শুধু কবিরা গুনাহ না, মাজারে সেজদা দেন বুঝি শিরক না। শনিবার মঙ্গলবার কি শিরক না? অবশ্যই শনিবার মঙ্গলবার হিসাব করা শিরক না? শিরক। এটাও শিরক। এই যে জাদু টোনা করা, এটা কি শিরক না? গণকের কাছে যাওয়া, বান্দর গনাইতে যায়, মানুষ গনাইতে যায়, চুরি করছে কে, আনা চাইতে যায়, এগুলো সবগুলো কি বড় শিরক। যেটা জনগণ সকল ক্ষমতার উৎস, ঠিক না? আমাদের মাথায় ঢোকে না। জনগণ সকল ক্ষমতার উৎস, সকল ক্ষমতার মালিক কে? তো যেই দল, যেই সংগঠন, যেই রাজনীতি আমাকে বলে জনগণ সকল ক্ষমতার উৎস, এই রাজনীতি করা কি শিরক না? এই জিনিসটা কেন বুঝি না আমরা? পাগল, লোভে। আপনি মুখে বললেন জনগণ সকল ক্ষমতার উৎস, অন্তরে আপনি বলবেন যে হ্যাঁ আল্লাহ সকল ক্ষমতার উৎস, এটা তো আল্লাহ মানে না। মুখে যেটা বলতে হবে অন্তরে এক থাকতে হবে। তাহলে সকল ক্ষমতার মালিক কে? আল্লাহ। আর যারা রাষ্ট্র ক্ষমতায় গিয়ে, একজন মুমিন ইসলামী রাষ্ট্র ব্যবস্থার বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। যদি আওয়ামী লীগ আবার তওবা ইস্তেগফার করি আই কয় যে আমরা আল্লাহর আইন অনুযায়ী রাষ্ট্র চালাইম, আমরা কইম আলহামদুলিল্লাহ। বিএনপি যদি কালকে বলে যে আমরা রাষ্ট্র চালাইম আল্লাহর আইন অনুযায়ী, কোরআনের আইন দিয়ে রাষ্ট্র চলবে, সৎ নামাজি ফরেজগার লোকরা চেয়ারম্যান মেম্বার হইব, তাকওয়াবান হইব, আমরা বিএনপির সাথে আছি, বিএনপিকে ভোট দেব। যদি জামাত ইসলামী বলে আমরা আল্লাহর আইন দিয়ে রাষ্ট্র চালাইবো, কোরআন চালাইবো, দেশ তাকওয়ার ভিত্তিতে চলবে, রাসূল যেভাবে চালাইবে আমরা তাদেরকে ভোট দেব। যদি চরমরাই বলে তাদেরকে ভোট দেব। আমাদের ব্যক্তিগত কারো কোনো আরশ নাই। আমরা এই জমিন আল্লাহর, এই জমিনে আইন চলবে কার? আল্লাহ। এবার যেই আসুক এই তকমানি আমরা তাদের সাথে আছি, রাজি আছেন? ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন, আমিন। এখান থেকে আমরা শুধু একটা বিষয় নিয়ে দৌড়াদৌড়ি করব না, এখান থেকে অনেকগুলো কথা বলছেন, তার মাঝে আমার ব্যক্তিগতভাবে কাপড়ের কোনো পকেট নেই। অতএব যে দুনিয়ার লোভে পড়ে এত কিছু করতেছে,
আত্মীয় স্বজন মানে না, প্রতিবেশী মানে না, সাদা কাপড় ছাড়া আর কিছুই পাবে না। অতএব সেটাও আপনার নিজের টাকা কিনা না, অন্যের কিনা টাকায়। তাহলে এত হাই উতাস না করে উদার হন, মন মানসিকতা ভালো করেন, দুনিয়াও সম্মানিত হবেন, আখেরাতেও সম্মানিত হবেন ইনশাআল্লাহ।